প্রত্যেক দিনে তো বলি টিকটক শরীফে দেখছি হজরত টিকটক শরীফে দেখছি কুত্তজ্ঞা কুত্তজ্ঞ হতে রয়েছে ইজ্ঞের উদ্দি বান্দর হতে শীতে গড়া গড়া এনে আদে হেনে যে হেতের বাপদাদা দেন বালিশ এবার হতা তৈরি কুত্তা তো হতে রয়েছে বান্দরকে এবার হেতের নিচের গালিটা টান দিয়ে নরম তো কুত্তারে কিনার এনে দি আঙ্গুল করে দিছি কুত্তা মনে করছে তুই আর মতো জিরবা চাবি কেন কুত্তা জিরো বার করে দিছে লম্বা কুত্তার জিরবা তো কুত্তার মতে এমনি বার এবার এইটা তো বান্দর গেছো না লালা কদর দি নিজের জিরবাত লাগা সায় আর কি মজা আসেনি তো যাক হিন্দি আড্ডা হিন্দি আড্ডা কুত্তা মারতে না কুত্তা আসে বেটকা কুত্তা দাঁতি নিয়ে চা এমনি দিছে পালাই দিয়ে দেয় ও মা আটকা বান্দর তো বান্দরে কুত্তা তো চিনেছি ও মা এই বান্দরকে কুত্তার আন্ডা ধরে দিছে টান আন্ডার সামনে দিয়ে যেটা আছে AK-47 এটা কইলে তো তোরা আরে পুরা পৃথিবীতে কবি আই বেদ্য বুঝুক কিন্তু তোরা যে বেদ্য বিল আডস তোকে কোনো সরম নাই আয় কইলে বেদ্য হয়ে যায় আয় কথা বুঝতি ওই হিটা ধরে দিছে টান কুত্তাটা মুহূর্তে মেজাজ খারাপ করে লাভ দিউডি হতা তুই এদের কামড়াতে বান্দরকে দৌড় ডিউডি এদের হিডির উপ ডিউডি কলা চাবি ধরে গেছে এই কুত্তা জীবনটা লোকারি এদের গেরুয়া কামড়াতে লাগে কুত্তা আবার একাত দি বান্দরকে একাত দি এটার মাথা খাইছে কোন খোলে 10 সেকেন্ডের ভিতরে পাগলা কুত্তা তাটা নিয়ন্ত্রণে লইছে হিডির উপ ডিউটি রয়েছে আইতে আইতে একটা গান শুনলাম আর কি চাতুরি করিয়া ভোরে বান্দিয়া ফিরি তেরি ডোরে ওতে সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগাই গেলি সাতরি মানে সিটারি করে প্রেম করছে আজকে সেই বাড়িতে আপনি আসেন ধরেন আমার সুমন ভাই যে দপ্তরের চেয়ারম্যান যদি তিনি 200 বছর আগে এসে বুড়ার শুরুতে যদি নতুন চেয়ারম্যানের কাছে আয় যদি ভাই আমি না 2023 সালে একটা সফল চেয়ারম্যান স্বর্ণ পদক প্রাপ্ত আই লাভ ইউ ওই চেয়ারম্যান শীতকার টিককার দিয়ে গ্রাম ফুলের চকিদার টকিদার দিকে ওনার দর উনি কত আইলো আমার ইয়ার উনি কয় বলে চেয়ারম্যান কারণ পৃথিবীতে আর ওনার নাম নাই কেউ ওনাকে চেনার মতো জনগণ তার নাই BS CS RS নকশাতে কতিয়ানে দলিলে দস্তাবেজে পৃথিবীর কোথায় ওনার ডকুমেন্টস নাই তিনি যে চেয়ারম্যান কি এক সেলুকাস পৃথিবীতে আমরা আছি এই বাড়ির যারা মালিক ছিল তারা তাদের সন্তানকে অনেক স্নেহ ভালোবাসা দিছে কিনা হ্যাঁ তাদের দাদার দাদা দাদা পঞ্চম পুরুষের কেউ যদি আসে আজকে বুড়ার সুরত ধরে 300 বছর হয় বাজি রে তুই তো শামসুরুত মনে করেন জি দাদু ভাই আপনাকে আরে কচ্ছা আয় তো এই বাড়ির মালিক আগে মাইগা বুদাম আসিল আর হতেন না অমক তার থেকেও মকুত তার থেকেও মক তার থেকেও অমক তুই তো কুদ্দুস রুত কেন ওহ আমরা কেন জানেন হ্যাঁ আয় তো তোর পূর্ব পঞ্চম পুরুষের তোর বড় বাবা তখন কিতাম সাইকে ভাত খাবার সাদা আব্বারে তোর আম্মুরে সালাম দে আর বৌমারে সালাম দে আর সাইকে ভাত খাওয়া জোগাড় লাগাই দি লাড়িলে শুরু করবো তুই ইডি করো তাইলে তুই কত আসে বুড়ি গেলে গিরাস আসি গেলে পৃথিবীটা কি আসানো আমি নিজে নিজে এটা গবেষণা করলাম কে আমাকে চিনবে 300 বছর পর যদি আমি এই জমিনে আসি আমার প্রিয় রামগঞ্জবাসীকে আমি একটু ওয়াজ করবো কেউ আমাকে ফ্লোর দিবে না কারণ আমার এই কলিজার টুকরা শ্রোতাগুলো তো আর নেই কে আমাকে চিনবে আমাকে চিনার লোক তো নেই পৃথিবীবাসী আমাকে আর জায়গা দিবে না কথা ঠিক কিনা আল্লাহ জাল্লা শাহরুখ বান্দারা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রাণ আছে যার মরণ আছে তার ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর প্রাণ আছে যার মরণ আছে তার প্রত্যেক প্রাণীকে মরণের সাজা সাধন করতে হবে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা যাকে জাহান্নাম থেকে বের করা হবে যুহজিহা ইউখরিজা ফাকাদ ফাযা সে শিউরের শার্টের মহাবিজয় পেয়ে গেল যাকে জান্নাতে প্রবেশ করানো হবে আয়াতের শেষ অংশে আল্লাহ বিশ্ববাসীকে একটু ধাক্কা দিয়ে ব্রেনে বিবেকে নক করছেন বান্দারা রে
ও নোবেল প্রাইজ বিজ্ঞানীরা, তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানী সম্মানীরা শুনে রাখো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর জীবন খেল তামাশা না, তামাশা, প্রতারণা, প্রবঞ্চনা, সিটারি, ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। গুরুর, প্রতারণা, প্রবঞ্চনা। এই পৃথিবী আমাদেরকে ছাড়তে হবে, হবে কিনা? আমাদেরকে মরে যেতে হবে, ঠিক কিনা? শিল্পী কত সুন্দর করে বলে, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, ঠিক কিনা? পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি কারো চোখে এলে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে, রসুল বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, ঠিক কিনা? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে বলছেন, ও দুনিয়ার আমার উম্মতেরা, পৃথিবীর নিয়ামত, সম্মান, সম্পদ সবকিছু তোমাকে লোভী করবে, আরো আরো বেশি, আরো চাই, আরো চাই, আরো চাই। তুমি বিশাল অট্টালিকায় আসো, রায়পুর বাস স্ট্যান্ডে যে সমস্ত পথিকেরা, ফতকলিরা রাস্তায় শুয়ে রয়েছে, বাসের নিচে শুয়ে রয়েছে, দোকানের পাশে শুয়ে রয়েছে, তাদের চিন্তা করলে তুমি মনে হয় যেন জান্নাতে আসো। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মেডিসিন হচ্ছে আখিরাতমুখী হওয়ার জন্য আল্লাহর রাসূল পরামর্শ দিচ্ছেন, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, করলে তোমরা আখিরাতের দিকে আমল করার তারগিব তারহিব তোমাদের বেড়ে যাবে। আমাদের সমস্যাটা কোথায় জানেন? একটা জায়গায় সেলফের তারটা ছিঁড়া, মৃত্যুর কথা চিন্তা করি না। বুড়া বলেন জোয়ান বলেন, জোয়ানরা তো মৌতের কথা কি না দিও নাই, আমরা বুঝি মরি কোনা গলে পর। কত মানুষ স্টকে মারা যায়, যায়নি? আজকে আমাদের উম্মুল করা মাদ্রাসা লাগছে, বৈকাল বেলা এই ছোট্ট সোনামণি মাদ্রাসা ছাত্র ট্রাকের নিচে পড়ে ফেলে উঠে গেছে। রোডের কাজ চলে আর কি, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে চলে গেল। আব্বা আম্মা দুঃখের সাগরে ভেসে গেল। এত হাজার টাকা দিয়ে ভর্তি করাইলো, মাস শেষে এত হাজার টাকা, প্রাইভেট প্রতিষ্ঠান, অনেক ভালো প্রতিষ্ঠান। তা আমরা তো মৃত্যুর কথা চিন্তা করি না। এই জন্য জোয়াইনারা বুলের ভিতরে আছে, আবাদত করে না। নামাজের কথা কইলে খিড়ির খিড়ির আসে, আমি কোনো বয়স হয়েছিনি, হাতে হাফ পেন হিন্দি হুন্ডা চালা, কি কই আল্লাহ তা করে। একটা শরম তো থাকার দরকার। কুত্তারও তো শরম আছে, তুই তো কুত্তা থেকে 3 ক্লাস নিছে, কারণ ঠিক কিনা? আজকে আমিও বাঙ্গরডা শরীফে দেখছি, আমি যেন চাকরি করি, পুরা বাজারে এত হাজার মানুষের সামনে যেতে শর্ট ফ্যান লাগায়, আন্ডার ফ্যান আন্ডা দেয়া দেয়া যাতে গাড়ি চালা। সুমন ভাই, আমি প্রত্যেক দিনে তো বলি, টিকটক শরীফে দেখছি, হজরত টিকটক শরীফে দেখছি কুত্তজ্ঞা হুতিরিছে ইগের উদ্দি বান্দর হতে শীতে গড়া গাড়া এনে আদে হেনে যেন হেতের বাপদাদা দেন বালিশ, এবার হতাতড়ি কুত্তা তো উতিরেছে বান্দিরকে, এবার হেতের নিচের গালিটা টান দিয়ে নরম তো কুত্তারে কিনার এনে দি আঙ্গুল করে দিছি। কুত্তা মনে করছে তুই আর মতো জিরবা চাবি, কেন? কুত্তা জিরবা বার করে দিছে লম্বা, কুত্তার জিরবা তো কুত্তার মতে এমনি বার। এবার
এটা তো বান্দর গেছো না লালা কদর দি নিজের জিরবাত লাগা সায় আর কি মজা আছে নি তো যাক এমনি আড্ডা হিন্দি আড্ডা কুত্তা মারতে না কুত্তা আসে বেটকা কুত্তা দাঁতি নিল চায় এমনি দিছে পালায় দিয়ে দেয় ও মা আটকা বান্দর তো বান্দরে কুত্তা তো উঠিয়ে রয়েছে ও মা এই বান্দরকে কুত্তার আন্ডা ধরে দিছে টান আন্ডানো আন্ডার সামনে দিয়ে যেটা আছে AK-47 এটা কইলে তো তোরা আরে পুরা পৃথিবীতে কবি আই বেদ্য হুজুর কিন্তু তোরা যে বেদ্য মিল আনস তোকে কোনো সরম নাই আয় কইলে বেদ্য হয়ে যায় আয় কথা বুঝতি ওই হিটা ধরে দিছে টান কুত্তাটা মুহূর্তে মেজাজ খারাপ করে লাভ দিউডি হতা তুই এত কামড়ে তুল বান্দরকে দৌড় ডিউডি এত হিডির রূপ ডিউডি কলা চাবি ধরে গেছে এই কুত্তা জীবনটা লোকালি এত গেরুয়া কামড়াই তুলে কুত্তা আবার একাত দি বান্দরকে একাত দি এটার মাথা খাইছে কোন খোলে 10 সেকেন্ডের ভিতরে পাগলা কুত্তা তাটা নিয়ন্ত্রণে লইছে হিডির রূপ দিয়ে উতরেছে তো অনুসিদ্ধান্ত এখানে ইব্রত আই চিন্তা করলাম কিরে এত জায়গার ধরছে কুত্তারে কুত্তা মাইন্ড করে না কুত্তার কত হইলো আয় কুত্তার বাচ্চা কুত্তা হইলো আমার একটা ইজ্জত আছে তুই আর হোর বাড়ি বাইর ধরছ আর মেজাজ ঠিক নেই ইয়াল্লাই হেতে এতে কামড়াইতে লাগছে তাইলে আমি চিন্তা করলাম কুত্তারও একটা শরম আছে আঙ্গ চণ্ডীপুর এই রামগঞ্জ কিছু মুসলমান যুবক আছে এখন কুত্তার জন্য 3 ক্লাস নিছে সুম্মা রাদাত না হু আসফালা সাফিলিন হাতে হাফ পেন হিন্দি হুন্ডা চালা না হাফ প্যান্ট চালায় হুন্ডা হেন্দে কোনটা এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে আচ্ছা তোর বিবেকায় প্রশ্ন রাখলাম তুই যে হুন্ডা হাফ প্যান্ট হিন্দি বইস হুন্ডার সিটের মধ্যে রানটা রাখলি তোর তো কার্ফু মাছের ডিম আল্লাহ রানটা সরাই যাবে তো সরাই যাইলে এবার হাফ প্যান্ট তো সামনে দিয়ে তোর আগ করে থাক তো এটা আরো 2 ইঞ্চি ভিতরে দেওয়া যায় তো এই 2 ইঞ্চি যদি খেয়াল করিস তাহলে তোর AK-47 আর 2 ইঞ্চি ফাঁক থাকে আর আধা ইঞ্চি না এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে আল্লাহ তোরে হেদায়েত করুক জয়েন্দার করে ওয়াজ করতে কইলে হুজুর সময় নাই আমাদের এখন একটা বয়স আছে না হুজুর ঠিক কি না এখন একটা নতুন গাড়ি দেখলাম আমার পাশে ভালো একটা গাড়ি নতুন গাড়ি যেভাবে ব্রেক হয় তারপরে পুরান গাড়ি এভাবে ব্রেক হয় না ব্রেক সমস্যার কারণে আমার গাড়ি আগেরটা বেশি চাপ দিলে 20 হাত দূরে যায় আর আপসারি ভাই কিতা কর খাড়াইতাম নি কোনো হয়তো এমন ভাবে আওয়াজ মারে ক্যাপ করে ওঠে 50 হাত দূরে যায় হাতে খাড়ায় কইছি ভাই তোরে দ্বারা আজ চলতো না তুই আউট ইয়াল্লাই নতুন একটা লইছি হাতে ব্রেক দিলে আপসারি সাহেব রেডি আছি 120 চালা নেই 40 করিয়ে এলেছি দেখেন মাইল মিটার আরেক সাবের লগে 10 করে স্পিড ব্রেকার হয় তেমনি দিয়ে ওটাকে খাড়াইছি তো কিতাম এই জোয়াইনার শরীরে 9টা ছিদ্র ব্রেক করার সুযোগ আছে ঠিক কিনা ওই তোমার 8 কুটুরি 9 দরজা বন্ধ যে আজ হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো এই 8 কুটুরি 9 দরজা মানে 9টা ছিদ্র এই 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 আরো আছে বুঝছেন তো বুড়ো হয়ে গেলে এটি ব্যারেক মানে না বুড়িগা রায়পুর বাজার তো বাদাম খাইছে বুড়িগা বুড়ো হইলে কিছু সব কি বুড়ানি হরান চায় সাবাই সুবাই সাবাই তো আর দাঁত নাই ওই ছোটবেলা বাদাম খাইছে দিই চায় নাতিরা কোনো দেয়নি বাদাম লেছে 2টি আর দেখবে আজকে আকসার মানুষ দেখছি হয় দোয়ানো বুড়িগা কেউ বিড়ি টানে কেউ যেন লিপস্টিক লাগালেছে বাবিল লাইনি বিড়ি টানে কত করে আফসারি হুজুর আইবা আর কাস্টমার বুড়িগারাও সিটিং কমলো সব আর দোয়ানো মানে বালা হাতি না সোজা কথা দেখলাম যে সব দোয়ানো সুমন ভাই এই বুড়িগারা দোয়ানো হুজুরে এনে এত সুন্দর দবজালের ওয়াজ করছে কিয়ামতের আলামতের ওয়াজ করছে ইমাম মেহেদী আলাইহিস সালামের দোয়া ওয়াজ করছে সব সহিহ হাদিস বলছে আমি এনো কিতাব সাথে সাথে সব বলছি এর চেয়ে সুন্দর ওয়াজ আর হয় না আমিন কবে না কোরআন সুন্নাহ থেকে 100 ভাগ কথা বলছে আমার প্রিয় ভাই হাবিবুল্লাহ বিন হাফিজ আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠকে উম্মার হেদায়েতের জন্য দারাজ করে দাও তোরা কিন্তু সাউয়া দোয়ানো কনো সাউয়া দোয়ানো সাও খায় সায়ও এল্লাই সার সুপারলেটিভ ডিগ্রি সাউয়া এটা দ্য ডিকশনারি অফ আফসারি থেকে বানানো হয়েছে আর কি ঘুমাইনি রে কথা কয় না ঘুমাইনি
এখন বুড়িয়া খাইছে বাদাম, জোহরের নামাজের সময় চলে যায়, আইসে নামাজ পড়ি পেলাই, তারপরে ফেটে ঠুসঠাস শুরু করিতে আছে। বুড়িয়ার কথা বাদাম খাইছো কাটা করতে ইত্যান্ন। বুড়িয়া এই ব্রেন হলো আপনার এগুলা কন্ট্রোল করে ব্রেন। 2.5 লাখ কম্পিউটার আপনার হাতটা কন্ট্রোল করে এই ব্রেনে। কথা বুঝছেননি? ব্রেনে আপনার পুরো অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল করে। ব্রেন থেকে আপনার চেতনা, তারপরে ভাবির লগে মেলামেশা করার পর ব্রেনে সিগন্যাল দেয় অনুভূতি থাক। কারণ এটা হে সময় যে অবস্থা হয়, সব সময় যদি এই অবস্থা থাকতো, কেউ কারো কারো ছবি দেখাইতে হাঁটতো না। হাঁটতলি রে ওমা হুন্ডা চালাইবার সময় এটা মোবাইল টাওয়ারের লাইনে খাড়া রয়েছে, দুনিয়ার মানুষ ব্যাগ বেজ্জিতি হইতো। এটারে কন্ট্রোল করে কে? ব্রেনে। কে রে? ব্রেনে সিগন্যাল দে মনে সরম যা করছো তখন একদম মিলি যা। এটা আমার কথা না, সায়েন্সের কথা কই। ডাক্তার আপনার গানে অপারেশন করার সময় সাইন নেয় যদি এতে এখানে চোখের একটা কানেকশন আছে আইসি, এটা যদি ফিউজ হয়ে যেতে এক ব্যাটারি হয়ে যাব, কান হয়ে যাব, কথা বন্ধ হয়ে যাব। কোটি কোটি রগ এখানে সংযোগ, এই ব্রেন আমরা কন্ট্রোল করে। ব্রেনে আবার ফাঁসা কালারে ব্রেক দেয়, মনো হাত ডাকতে সার ইচ্ছায় কোন রকম সাইড জায়গা জোরে নামাজ পড়ি, ঠিক কিনা? বুড়িয়ে দিকে সোফাটা পেল আজিম বাতাস না আরো খাইতে। এবার বুড়িগা ওই ছোটবেলার ওয়াজ মনে করে, ও আফসারি হুজুর তো ওয়াজ করছে, মাহুজুরুল্লাহ এক অজুতে হাত যা দিত আরে। এবার মনের লোকে যুদ্ধ করি শেষদাতে যাইতে আছে, ফাঁসা কালারে ব্রেক দিতে আছে, মেসেজ দিতে আছে, রাডার স্টেশন থেকে প্রোগ্রাম দিতে আছে, মনুরে খিঁচি ধর ফাঁসা কালা হামনের ওই ছিদ্রিকা করতে আছে যারা আয়াইতার ন। এর সময় রুকু করবার সময় তো আওয়াজ হয় না, অনহুরা সোনার বাংলা খুলি গো দিউমে গো। কিন্তু জোয়ান বয়সে অজুটা করলে অজু যাইবার সময় কথা কন লাগে, জোরের যদি এসে পর্যন্ত হরম যায় যায়নি রে। আর পুরো অবস্থা কন্ট্রোল হয় না বুঝাই বেললাই তো করে এত কিছু কইলা। তুই যখন 10টা বছর ও যুবকেরা বুড়া মুরব্বীরা দেখবি তোর বাপদাদারা 10 বছর ওড়ে দিছে প্যারালাইসিস। কাল্লা হরুকা গেছে জুমার নামাজের সময়, কেরামান কাতিবিনী মার্কেটিং লাগি গেছে, কেরামানে কয় তার জোরের নামাজের জুমার নামাজের লেখি আল্লাহ পড়ছে। মনকার নাকিরে কয় আয় থেকে নামাজ হচ্ছে না, কেমনে লিখতাম? ও নামাজ পড়ার তো তার হুঁশ নাই, বুড়িকে তো ফেসাব থাকে না, এমনি বাইর হয়, বোরের টেলিভিশন চায়, কেমনে পড়ব? তখন ইজ্ঞা কয় তার তো যেহেতু হুঁশ নাই লিখে ফেলো নামাজের খাতায়। ইজ্ঞা কয় না, সে তো নামাজ পড়ে না, কেমনে লিখি? 2 জন মার্কেটিং করি, বারা এলাহি রে প্রশ্ন করে, বারা এলাহি আমরা রামগঞ্জ থেকে বলছি, হাজি আব্দুল কুদ্দুসের কেরামান কাতিবিন। সমস্যা কি? মাওলারি জুমার নামাজের সময় চলে গেছে, বুড়ার হুঁশ নাই, পাগলের মতো আছে, ফাঁসা থেকে মাছি আসি চোখে মুখে বসে রয়েছে, আল্লাহ দুনিয়ার করে হুঁশ নাই, আমরা কি তাকে নামাজের খাতায় লিখবো না বেনামাজের খাতায় লিখবো? আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, আমার হাজি আব্দুল কুদ্দুসের পেছনের ডায়েরিটা চা, সুমন সাহেবের পেছনের ডায়েরিটা চা, পেছনে কি করছে? আল্লাহ 50 বছর বিদেশ ছিল, মাল কামাইছে না ঠিক নাই, 40 বছর রামগঞ্জ দোয়ানা ছিল, বেশি নামাজ কলম হরানো, 30 বছর বামপাল লইছে, শখ করে গেছে নাই, 20 বছর আল্লাহ 20 বছর তো এখানে তো একামতে দিনের কাজ আছে, কোরআনের জন্য কাজ করছে, কথা বলছে, আল্লাহ নামাজ কলমা ঠিক আছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, আমারে বান্দা 20 বছর বয়সে যে রেটে বদলা দিছে, যত কোটি নেকামল 24 ঘন্টা করছে, এভাবে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার বান্দার আমল নামায় লিখতে থাকো। তাহলে আবাদত বন্দেগী কি বুড়া কাল না জোয়ান কাল? আরো জোরে ওই তো গো সিটিং এর ঘরে বুঝাইতে গো পারিলাম না। বাংলাদেশ সরকারের আপনি রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, রামগঞ্জের আপনি ওসি সাহেব, রিটায়ার্ডের আগে 1 বছর এলপিএফ দিতে বাংলাদেশ সরকার আপনি বহুত কষ্ট করছেন, মেধা দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, শক্তি দিচ্ছেন, 25তম বিসিএস আপনি ম্যাজিস্ট্রেট হয়েছেন, আপনি যান 1 বছর জিরান, বরেলে আনন্দ করেন, শৈল্য করলে আরো একটা বিয়ে করেন, সামনের বছর থেকে আপনি ডাইরেক্ট রিটায়ার্ড। আর আপনি যতদিন বাঁচবেন ততদিন আমি বাংলাদেশ সরকার আপনাকে বেতন দিব, সম্মানী দিব। আপনি যদি মরে যান, আপনি যেহেতু ম্যাজিস্ট্রেট, আপনার ওয়াইফের পেনশন দিব। জোয়ান কালে আবাদত বন্দিগি করলে বুড়ো কালে পেনশন পেনশন পেনশন।
তো করে বুঝাইতে গো ফাইরে লাভে না। তাহলে একটা মিছিল চলবে, ইবাদত বন্দেগী কি বুড়া কাল না জোয়ান কাল? আর জোরে ও মারে মা। জোয়ান কালে তুই মসজিদের কলজের ভিতরে ভরি রাখ, জোয়ান কালে হাতে লাভারের কলজের ভিতরে ভরি রাখবার রে। হযরত মোবাইল শরীফে এত সব সময় কলজের ভিতরে গাতি রেখুম তোমারে, সিনার লগে বাজাই রেখুম তোমারে ও ননাই রে, কলজের ভিতরে গাতি রেখুম তোমারে। নাউজুবিল্লাহ। আমি কই গার, তোর কি দরকার? তুই কি ঠিক সুত নাই? হ্যাঁ আরে না রাফসারি নাউজুবিল্লাহ করে, নাউজুবিল্লাহ, আল্লাহ নাউজুবিল্লাহ। তো করে বেতান লাগবে যে তাহলে নষ্ট হয়ে গেছ, বেতাই বেতাই তো করে অস্বীকার লাগবে। জোরে নাউজুবিল্লাহ কর। তোর গান হুন্ডা চালাবার সময় রামগঞ্জ গভর্নমেন্ট কলেজ থেকে আসার সময় পিকআপে গান গাইবি, কলজার ভিতর গাতি রেখমে তোমারে। মায়ের কেউ ভাইয়া কাকে? চাস্তো বোনকে? না বোন, তোমাদেরকে না, মসজিদকে। কলজার ভিতর গাতি রেখমে তোমারে, ও মসজিদ রে কলজার ভিতর গাতি রেখমে তোমারে। তুই হইলে আর কলজার বন্ধু পরাণের পরাণ, তোমার সারা মন নতিয়ে বদ্দার চাঁদোখা। তুই হইলে আর কলজার বন্ধু পরাণের পরাণ, তোমার সারা মন নতিয়ে বদ্দার চাঁদোখা। আড্ডা দিতে ন যাই উমায়, সিয়রট খাইতে ন যাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রেখুম তোমারে। আল্লাহু আকবার গাও। ফাইলাম না তোদেরকে মসজিদের থেকে নিয়ে আসতে, মাহফিলের জন্য আনছি। আজারি সাহেব, আমির আমজা সাহেব, কাজী ইব্রাহিম, আমার লক্ষ্মীপুরের সোনার ছেলে, আল্লাহ কাজী ইব্রাহিম সাহেবকে নেখায়াত দাও। এই জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ, কবরে আর জিজ্ঞেস, হাসর মাঠে জিজ্ঞেস। উনি যা দেখে আমরা কেউ তা দেখি না। কোথায় থেকে এই সমস্ত বয়ান করে এত সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দা হাদিসগুলো জাতির সামনে প্রেজেন্ট করে, ব্যতিক্রম ধর্মী আলোচক। আল্লাহ কাজী ইব্রাহিম সাহেবকে নেখায়াত দাও, তার বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত জারি রাখো। কোন জাতের আলেম বেড়া, প্রত্যেকটা অনুষ্ঠানে ওনারা রাখিস, ওনাকে ছাড়া মাহফিল করিচ্ছে। এগুলো আমার কলজের টুকরা, স্বর্ণের টুকরা। আমরা ওনার ফসমের সমানও না। তো যুবক, নামাজ পড়বেনি? পারলাম না রবের সামনে তোমাদেরকে নিয়ে আসতে। নামাজটা ধরো। আমার এই নাকে গ্রান পাচ্ছে, রক্তের গ্রান। অল্প কয়েকটা দিনের ভিতরে মনে হচ্ছে তাম পৃথিবীতে খুনোখুনি শুরু হয়ে যাবে। এই ফিলিস্তিনে এই কষ্টটা সারা পৃথিবীবাসীর উপর আল্লাহ সাফাই দিব। তাগরে 90টা বছর মারতেছে, বিশ্বের কোন রাজা বাদশা জিজ্ঞাইল না রে কিল্লারে মারস তাগরে। শুধু তাদের অ্যাকশনটার জন্য আল্লাহ তোদের কারো করে রাখতো না। লেখি রাখ আমার কথা, এই টেলিভিশন চ্যানেলগুলো সাক্ষী, একদিন এগুলা বেজে উঠবে আমার কথা ইনশাআল্লাহ। প্রত্যেকটা লোকের তো করে সাইজ করবো আল্লাহ, করবো নি? ইয়াসির আরাফাত কান্দি কান্দি তিনি 50টা বছর সংগ্রাম করি আক্ষেপ করি কই গেল। পিএলওর চেয়ারম্যান ফিলিস্তিনের, বিশ্বে 56-57টা মুসলিম রাষ্ট্র, কেউ আমাদের দিকে চাইল না। করে এই মাইটটা মারতেছে ইহুদিরা। আমার বাইরে বক্তৃতা দেয়, আফসারি ভাই ওয়াজে কই যে এতটুকু শেষ, আরো সব রব মার খেয়ে দুনিয়া থেকে চলে গেলাম। আজকেও গাজার সবচেয়ে জাতীয় হাসপাতাল, বড় হাসপাতাল, চতুর্দিক থেকে গেরোয়াদি মেসাকার করে গেলেছে। বিভিন্ন চ্যানেলে হুদাবিসা ভুয়া খবর দেয়া, আল জাজিরা টেলিভিশনের নিউজটা চাইস, কিচ্ছু রায় না। এই কারণে বাতাসে আমি রক্তের গ্রান পাচ্ছি। তো করে গণদোলা দিয়ে মারিয়ে লেব। কেউ কয় ইমাম মেহেদীর সৈন্য নইব, দরজা লাইছে, দরজা লাই গেছে, ঠিকই আছে। আগে যে জিনিসটা ঘটবো, তাম পৃথিবীর প্রায় 800 কোটি মানুষ মারিয়ে লেব, অল্প কিছু মানুষ পৃথিবীতে থাকবো। এই তরিকায় পৃথিবীটারে আল্লাহ 50 বছর 100 বছর রাখি দিব, সব প্রযুক্তি অফ। একসময় হযরত মোবাইল শরীফ আসিল না, গুগল মৌলবী আসিল না,
আসিল নি তাম পৃথিবীর বড় জ্ঞানী গুগল মৌলী সাহেব যে কোনো হাদিস লিখবি হাতের ইয়েনো চলি যাইব হাদিস কোনটা কোনটা দরকার তো যে কোনো ট্রান্সলেশনে লোয়া এটা তোরে ট্রান্সলেশন করে দিব মাইয়া কর রকমের চাইবি হাতের মধ্যে শুধু মাইয়া লিখবি কোত্তা হলা না ল্যাংডা লেখে দিবি চলিয়েছে হকবুল ছটকার আই হজরত গুগল মৌলী সাহেবের যদি জিজ্ঞেস করে ভাইয়া পথটা কোথায় তার একজন বড় খলিফা আছে মহিলা সে বলবে 500 meters mountains aside the Sondipur Mahafil sources there ঠিক না তাহলে তাম পৃথিবীর বড় হুজুর কে হযরত গুগল মৌলী সাহেব হযরত গুগল মৌলী সাহেব তো পৃথিবী আর কিতে চাইতে চাস কিচ্ছু থাকতো না তাম জগৎটা আল্লাহ এই বিজ্ঞানের জন্ম প্রজন্মটার আল্লাহ ডিস্ট্রয় করিয়ে লাগব মানে নিতে কষ্ট রাখিত করে আজ থেকে 20 বছর আগে যদি কেউ কইতে মোবাইলে টিয়া দিব তো তুই তো আর নাড়ামি আসি তোর আব্বাও নাড়া আসিল এত জমি হাতে রেদি রায়পুর রেস্টুরি অফিসও না করি করিয়েছা ইয়া কুমিল্লা তোর আব্বাও নাড়ার গরম নাড়া মোবাইলে কান্নারে টিয়া দেয় ঠিক মোবাইলে টিয়া দিয়ে ওই লোক কয় 10,000 টাকা সাকসেসফুলি রিফার্স ফার্স্ট উইকে কহ হু টিয়া হান্দাইছে রে হান্দাইছে এ তোর হান্দাহান্দি আর থাকতো না এটা লোহার একটা খেলা দিয়ে দিছে এই প্রজন্মকে আল্লাহ মারিয়ে লেব তাম পৃথিবীতে পরশু আইসল্যান্ডে 800 বার ভূমিকম্প হয়েছে বিপদ কি একদিক দিয়ে নিয়ে আইব তাম বিশ্বের শ্রেষ্ঠ কবরস্থান হবে ঢাকা কবরস্থানের নাম হযরত ঢাকা শহর আমরা তো সব এলেম দিই না দিলে তো আমরা মারিয়ে নেবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ও নবী তো আজ 2 বস্তা এলেম হয়েছি অল্প কিছু না দিয়ে ও হেসব বস্তার এলেম যদি ডালি তোনা আরে মারিয়ে লেবা কাজী সাহেব দে মুফতি কাজী ইব্রাহিম সাহেব করুণালে যে ব্যাখ্যাটা দিছে পুরা দুনিয়ার মানুষের মেয়েরে ক্রিটিসাইজ করছে আসলে তো করুণার কোন প্রকোপ বাংলাদেশে পড়ে না ঠিক কিনা পড়বো কারণে লোকাল বাসে একদিন করুণা হান্দাছে মানুষে যে ঝামেলা লাগছে মানুষে চাবা চাবি করি মরে করুণা কত আল্লাহ দেয় ফাও ধরে আর কত জায়গা দেয় জানালা দিয়ে হলাই যায় কানে ধরছি জীবনে আর বাংলাদেশে আইতাম না তোরা যেভাবে মাছ বাজার রায়পুর রামগঞ্জ যেভাবে মাছ করস যেভাবে চলস যে গ্যাদারিং করস তাই আর থাই লাভ কিতা তোরা তোর শক্তিশালী করুণা আসসালামু আলাইকুম আমি চলে যাচ্ছি না আমি চীন থেকে আসছি না আমি চীন হয়ে ইটালির দিকে চলে যাচ্ছি হাই থ্যাংক ইউ কথা বলে না এই এলেমটা দিছে বিশ্ববাসীর কে মুফতি কাজী ইব্রাহিম দাজ্জাল নিয়ে ইমাম মাহদী নিয়ে আল্লামা লুৎফুর রহমান সাহেব আমাদের প্রিয় ওস্তাদ যেভাবে বলছে তোরা তো এডি ফাত্তা দেশা হুজুর গেরা মানুষের করে রান খাই খাই লম্বা লম্বা কথা হুজুরকে মোবাইল চালাইতে পারে নাই হুজুরকে কম্পিউটার আরে নাই হুজুরকে নাসা গেছেনি অ্যাস্ট্রোটনিক চালাইছেনি হুজুরে আগো কাছে যে এলেম আছে তোকে কাছে ইডি নাই আমাদের চোখের সামনে এগুলা ভাসে আমরা সব তোদেরকে ডরে বলি না কারণ এই সমস্ত এলেম দিলে তোরা আঙুলে কবাই অমান করিয়ে লাগি আমার চোখের সামনে বেশি আসতেছে তাম পৃথিবীর মানুষের দৃষ্টান্তমূলক শাস্তি দিব পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত এত মানুষ আর হয় নাই এমন একটা মার দিব এই মায়ের আদায় ইউক্তালুনা সুলুস ওয়ায়ামুতুনা সুলুস ওয়ায়াবকাউনা সুলুস 1/3 মানুষ কতলে কাতালে মারা যাইব আর রাসায়নিক বিষক্রিয়া আরেক ভাগ মারা যাইব অল্প কিছু লোক থাকবো এই গুণ তো ইমাম মেহেদী আইব নবীর হাদিস হাম্মাদ আল মারুজি কিতাবুল ফেতান থেকে হযরত গুগল শরীফে এতটুকু লিখলে ইউক্তালুনা সুলুস এতটুকু লিখলে 10-20টা হাদিস এত লই আনবো ভাইয়া তুমি তাহলে এই হাদিসগুলো চাচ্ছ তাই না কে হযরত গুগল মৌলভী হযরত গুগল মৌলভী কথা কসাকা হযরত গুগল মৌলভী আল্লাহ হামাসের ভাইদেরকে আপনি সাহায্য করেন বিয়ে করছি শখ উড়েছি ওলামাইয়ার দেখবে শখ আসিল দেখছি সোনার মদিনা বহুবার গেছি কাবা শরীফ কলজাত তুলেছি শখ আর নাই একটা শখ বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার তৌফিক দাও প্রাণ চলে যায় যাক এই দাবি ছাড়বো না কোনোদিন এই তামান্না ছাড়বো না তামান্না করে করে প্রয়োজনে ইয়াসিন আরাফাতের মতো মরে যাব তবু আব্দুল মুকাদ্দাসার দাবি আমরা ছাড়বো না দোয়া করবেন তাদের জন্য দোয়া করলে আল্লাহ আপনাদেরকে তাদের দলে হাসর নসর করাবে ঠিক কিনা হায় হায়